ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, মুসলিম ইকরাম ভাইরা, এলাকাবাসী, যুব সমাজ, সম্মানিত উপস্থিতি, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার নাম মৌলানা আমজাদ হুসাইন। আমাদের বাসা কাঠালিঘাটায় যে 3 নং ওয়ার্ডে। আমি আসন্ন 7 নং বান্দর ইউনিয়ন পরিষদ নির্বাচন করব আর কি। আসন্ন যে 7 নং ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, আমি ওই নির্বাচনে 7 নং ওয়ার্ড থেকে 7 নং বান্দর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো। আপনাদের দোয়ার জন্যই আমি আসছি। কথা হচ্ছে এইটা, দেওয়ার জন্য আছে এবং আপনাদের জন্য যোগাযোগ করার জন্য আছি কি আপনার কে কোন আলোকে আছে এবং কীভাবে একটা সমাজ, একটা রাস্তাঘাট সব কিছু মিলে অনেকের অনেক সমস্যা থাকতে পারে না, এলাকার সামাজিক কাজ, তারপর রোজগার, অনেক সমস্যা থাকতে পারে। এগুলো অলরেডি আমি অনেক কাজ করছি সর্বকে নিয়ে। তারপর আপনার এই এরিয়াতে আমি আসতে পারিনি, তো মাঝে মাঝে হিসাবে সকলের সাথে ওইভাবে জাতীয় নির্বাচন আছি, এরপরেও অনেকবার আসছি। তো দেখা গেছে এই মসজিদে এইভাবে কথা বলা অতটা শোভনীয় নয়, এর জন্য আমি অত মানুষকে আটকেও নাই। এর জন্য আমি তো কোরআনের আয়াতটা বলছি যে তার কথার যে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে ঘোষণা করে যে আমি মুসলিম। মানে কি, আমরা বলি এই জিনিসটা সবাই বুঝি, তাই না? ভালো কাজ অবশ্যই ভালো, যে কোনো ভালো কাজ অবশ্যই ভালো, সেটা সমাজ সংস্কার হোক এবং ইসলামিক দিকে হোক এবং নামাজ রোজার দিকে হোক, এই ভালো কাজের দিকে আহ্বান করে গেলে একজন মুমিনের প্রকৃতভাবে ধর্ম, তাই না? প্রকৃত কাজ। আমরা যখন আজান দিই কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর ঘোষণা দিতেছি। আবার কি বলতেছি যে তোমরা আল্লাহ বড়, তারপরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি রাসূল। তারপর কি আমরা কি বলছি? নামাজের জন্য আসো, কল্যাণের জন্য বাইর হও, আল্লাহ বড় এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ইলাহা নেই। এটাকে আমরা বলি কিনা? এখন আল্লাহ তাআলা আবার কোরআনের ভাষায় বলে দিলেন কি, একটা মানুষকে যদি ইনভাইট করতে হয়, আহ্বান করতে হয়, তখন আল্লাহ তাআলা বলছে যে কোরআনের ভাষায় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া যাক্কিরহু বিল্লাতি হিয়া আহসান। অর্থ হচ্ছে যে একজন ব্যক্তিকে আল্লাহর প্রতি হোক, দিনের প্রতি হোক, যখন একটা মানুষ আহ্বান করা হয়, তখন সেই আহ্বানটা কী হতে হবে? নরম হতে হবে। মানে কি, তার মাধুর্যটা অনেক নমনীয় হতে হবে। তাহলে কী হবে? ওই মানুষটা আসবে। একজন মানুষকে হঠাৎ ধরেন আপনি কিছু মেয়ের বিয়ে দাওয়াত দিলেন, রাস্তাঘাটে চলে যাচ্ছে কিংবা রাস্তায় চলে যাচ্ছে, যদি আপনাকে আমার মেয়ের বিয়ে, আপনি কালকে আইসে কিংবা পরশু আমার মেয়ের বিয়ে আইসে, তখন গেলে সেও কষ্ট পাবে না? তখন কি ওই বাড়িতে যে যদি দাওয়াত করতেন, তাহলে কি আপনি মেয়ের বিয়েতে সে অবশ্যই আসবে। তো ওই যে এই ধরনের যখন আমরা ইসলামের দাওয়াত দিব, তখন কি আমাদের কি দেখবেন সমাজগুলি পুরো দেখবেন কি জেনা ব্যবসা, সুদ, ঘুষ, ঠিক আছে, একজন ছয়লা হয়ে গেছে না। কিন্তু ওই ব্যক্তি দেখবেন আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, হাদিসের দাওয়াত দিবেন, তখন ওই ব্যক্তি দেখবেন আপনি তাৎক্ষণিক আনতে পারবেন না, আনতে পারবে। তাহলে কি তার সাথে আর কৌশল বিনিময় করতে হবে। ইসলামে যেটা বলছে তার সাথে কৌশল বিনিময় করতে হচ্ছে। সে যেটা তার কাছে ভালো লাগে, ওই ভালোটা দিয়ে তার দাওয়াত দিতে, ঠিক নয় কি? তাহলে কি সব থেকে পাওয়ারফুল কি? সব থেকে পাওয়ারফুল হচ্ছে দাওয়াতি কাজ। কোরআন আমাদের কাছে আমাদের সিনারিতে আমাদের আছে, এই কোরআন হচ্ছে পাওয়ারফুল না? এই পাওয়ারফুলটাই গেলে আমরা সমাজে সব থেকে ভালো মাধ্যম হচ্ছে কি? কোরআন হাদিস প্রচার করা। তো এটা গেলে আমরা সমাজে প্রচার করতে পারি না। কারণ কি, ভালো জিনিস আমরা ভালো মতন ওটা সার্ভাইভ করতে পারি না, ওটা ভালো মতন জনগণকে দিতে পারি না। এর জন্য জনগণ ইসলাম হচ্ছে না, আর জনগণ ইসলামের মধ্যে হইলেও পরবর্তীতে আর ইসলামকে থাকে না। নামাজ পরে কিছুদিন পরে আবার বিলীন হয়ে যায়। ওইভাবে নামাজ পড়ে পরবর্তীতে সে নামাজ পড়ছে, হঠাৎ করে সে নামাজ বাদ দিতে। এর জন্য কি আল্লাহ তাআলা বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছে সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। এর জন্য দেখবেন যে এই যে আল্লাহ তাআলা বলে
আর সকল কিছু থেকে ইসলামকে আল্লাহ তাআলা প্রাধান্য বেশি দিয়েছে। আর কোরআন রয়েছে সকলের জন্য, এই কোরআন রয়েছে একটা গাইডলাইন, একটা পথপাথেয়, তাই না? যদি পথপাথেয় হয়ে থাকে তাহলে এই কোরআন থেকে আমাদের সকল নির্যাস, সকল আইন কানুন এবং সকল জীবন চলার যে বিধানগুলো, যে কীভাবে মানুষের এই সমাজ সংস্কার এই কোরআন হাদিস থেকে পাইতে হবে, তাই না? নামাজ রোজা আমরা তো সব কোরআন থেকে পাইছি, তারপর সমাজ সংস্কার কোরআন থেকে আছে। কারণ কোরআন থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আল্লাহ রাসূল যখন কোরআনের আইন দিয়ে যখন দেশ চালাইছে, তখন কি সুনাম মদিনা হয়েছে না? হয়েছে কিনা? তো অনুরূপভাবে আমরা যদি চেষ্টা করি যে আমরা অল্প অল্প আমাদের দেখা গেছে বিবি বাচ্চা নামাজ পড়ে না, কিংবা আমাদের আহার পরিবারের ভাবে চলে না, কিংবা সমাজটা অন্যায় ভরপুর হয়ে গেছে গা, তাহলে এই সমাজটাকে যদি আমরা নতুনভাবে একটা সুন্দর একটা সমাজ করতে চাই, তাহলে কি আপনাদের দাওয়াত দিতে হবে? দাওয়াত ছাড়া কোনো কাজ হয়েছে? তাবলীগ জামাতের কাজ কি? ঘরে ঘরে দিনের দাওয়াত দেয়। তারা কিন্তু মসজিদ মাদ্রাসায় আগে দেখা গেছে ওই দোকানপাটে যায়, রাস্তাঘাটে যায়, তাই কিনা? তাহলে কি দাওয়াত দিতে না? আমাদের কাছে সবথেকে যেটা পাওয়ারফুল সেটা হচ্ছে আল কোরআন। যে আল কোরআনে আমরা দাওয়াত দিই, হাদিসের দাওয়াত দেব, আল্লাহ রাসূলের হাদিস। তাহলে কি আমাদের এটাকে কোনো ভয় ভীতি করি? আমি যদি অনলাইন কোনো কেউ মাদকের সেবন করে, মানে মাদকের যদি আহ্বান করে, এটা কি ভুল হইল না? যে একটা যদি মাদক খেলে, একটা ছেলে যদি মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে কি একটা সময় যে ওই যে তার মাধ্যমে সে মাদকে আসক্ত হয়ে গেছে। আবার যদি একটা ব্যক্তি নামাজ পড়ে, তার যদি আমি নামাজমুখী করতে পারি, তাহলে কি হলো? ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, আমি কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়লে আমার নামাজ কবুল হোক বা না হোক, ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে এর জন্য গেলেন কবুল নামাজের সব হয়ে যাবে। তাহলে কি এটা ভালো কাজ? তো অনুরূপভাবে আমরা যখন এই কোরআন হাদিস দিয়ে যখন আমরা সমাজটাকে সুন্দর করে সাজাতে চাইব, তখন কী করতে হবে? আমাদের কোরআনমুখী কিছু এই দিক নির্দেশনামূলক শুনতে হবে, এবং আমিও আপনাদের দ্বারা আসবো, আমার কিছু সুযোগ করে দেবেন, আমি তাদের কথা বলতে পারি। কারণ কি আমিও তো চাই যে বান্দর থেকে নির্বাচন করবো, আমি সকলের সাথে মিশতেছি। মূল কথা হচ্ছে আমারও ভুল থাকতে পারে, আমাকেও সংশোধন করবে। কিন্তু ধরেন আগে অনেক নির্বাচন হয়েছে, আমরা ছোট ছিলাম, আমরা দেখছি। এখন দেখা গেছে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে, হইতে পারে আপনাদের খেদমতের জন্য আমরা আছি, কিংবা আপনারা যে ধরনের সেবা চান ওই ধরনের সেবা দিতে পারি। পাশাপাশি একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান যে প্রার্থী, তার প্রায় 60 থেকে 65টা মানে সেবামূলক কাজ থাকে। এই কাজগুলো যাতে আপনাদের মানে সুন্দরভাবে বর্ণন করতে পারি এবং সুন্দরভাবে সেবা দিতে পারি, পাশাপাশি কিন্তু আপনাদের সবসময় খোঁজ খবর রাখতে পারি। এর জন্য আমার জন্য দোয়া প্রার্থী, আমাকে সবাই আমার জন্য আমার সবাই দোয়া করবেন, আমি যাতে আসন্ন 7 বান্দরবান পরিষদ থেকে সুন্দরভাবে নির্বাচন করতে পারি। আল্লাহ তাআলা আমার মধ্যে যাতে ভয় ভীতিটা দূর করে দেয়, পাশাপাশি যে বিপদ আমার পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে। আর আমি অনেক বয়স অনেক ছোটো, আপনারা অনেক সিনিয়র, আমাকে আপনারা পরামর্শ দেবেন। আমি আমার পরামর্শ, আমি যে পরামর্শটা দেবেন না, আপনারা যেটা পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমি সমাজে যতটুকু করতে পারি, আমার সাথে যতটুকু আমি পারবো ততটুকু আপনাদেরকে ইনশাল্লাহ করে দেবো। এবং পরবর্তীতে যদি প্রশাসনের দরকার হয়, প্রশাসন যদি দেখা গেছে এই জায়গায় সরকারিভাবে দরকার হয়, সরকারিভাবে আমার জন্য দোয়া করবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা